सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। গোচর এমন একটি ব্যাপার, বর্তমান সময়ের আমাদের এই আকাশে গ্রহগণ যে যে অবস্থায় থাকে, অর্থাৎ ধরে নেওয়া যায় যে রাশিচক্রে যে যেভাবে যে যে গ্রহ অবস্থান করে, আপনার চন্দ্র সাপেক্ষে সেই গ্রহগণ কি ফল দিতে পারে তা নিয়ে আলোচনা, আপনার জন্মকুণ্ডলী নিয়ে নয়। ঠিক আছে? আমার কই কিছু হলো না, আমার জীবন শেষ হয়ে গেল, ওগুলো আমার কাছে বলে লাভ কি? যে যেমন কর্ম করেছেন তার তেমনি ফল নিজে নিজেই পাবেন। সেটা খারাপ হলেও খারাপ পেতে হবে, ভালো হলে ভালোটাও আপনি পাবেন। যখন ভালো হয় তখন তো বলেন না যে আমার এত ভালো হয়েছে, কেউ বলে না। ঠিক আছে? কারণ সবাই দোষ সকলের দিতে যায়, নিজের নয়। আমরা এমন একটা সময়ে এই যে ভিডিওটা করছি তা হচ্ছে গিয়ে এই যে বৃহস্পতি গ্রহ এই 13 তারিখে কি হবে, সে পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ নিজের নক্ষত্র, প্রথম নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, সেই নক্ষত্রের সংখ্যা হচ্ছে 7। সেই নক্ষত্রটিতে বৃহস্পতি প্রবেশ করবে। এই বৃহস্পতির নক্ষত্র আছে মিথুন রাশিতে 10 ডিগ্রি পর্যন্ত, আর কর্কট হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তাহলে হচ্ছে গিয়ে এই বৃহস্পতি থাকবে হচ্ছে গিয়ে একদম 18ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 309 দিন। চারটিখানি কথা নয়। একটি গ্রহ যখন এরকম একটি নক্ষত্রে অবস্থান করে, তার প্রেক্ষাপট অনেক কিন্তু বদল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সেই জায়গাটাতে কিন্তু আমাদের বিচার, কারণ বৃহস্পতি হচ্ছে একটি শুভকারক গ্রহ, তার দৃষ্টি হচ্ছে অমৃতসম। সে হচ্ছে জ্ঞানের কারক, পুত্রের কারক, ধনভাবের কারক, বাক্যের কারক, ভাগ্যভাবের কারক, পিতৃত্বের কারক, জ্ঞানের কারক, অধ্যাবসায়ের কারক, শিক্ষার কারক। এতগুলো ব্যাপার আছে, অর্থ থেকে আরম্ভ করে, জ্ঞান থেকে আরম্ভ করে, কর্ম সবই কিন্তু এর মধ্যে নিহিত আছে। আবার চারটিখানি কথা নয়, দেবদেবীদের গুরু হচ্ছেন গিয়ে বৃহস্পতি। পুনর্বসু নক্ষত্রতে যাবেন, তাহলে পুনর্বসু নক্ষত্র সম্বন্ধে তো কিছু বলতে হবে। তো কিছু আপনাদের সামনে তার ঘটনা কি গুণাবলী একটু তুলে ধরি। রাশিচক্রের 80 ডিগ্রি থেকে 93 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এর অবস্থান। এই অংশটুকুর নাম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এই নামে পরিচিত। আরবীয় মঞ্জিলে আদ, ধীরা গ্রিকে জেমেনিরিয়াম ও চৈনিকে সিউতে সিং নামে এই পুনর্বসু নক্ষত্রটি পরিচিত। সূর্য সিদ্ধান্ত মতে পুনর মানে হচ্ছে পুনরায়, বসু মানে উত্তম অথবা উজ্জ্বল। এই দুটি কথা নিয়ে জ্যোতিষীদের মধ্যে, মানে এখনকার জ্যোতিষী না, বিজ্ঞ জ্যোতিষ, পণ্ডিত জ্যোতিষ যারা, এখন তো নামে পণ্ডিত। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেই সময়কার পণ্ডিত, বা বলতে পারেন যে ঋষি মুনি বা তার পরের স্টেজ, তাদের সময়কার থেকে এই ব্যাপারটা আছে। একদল বলছে যে উত্তম, একজন বলছে উজ্জ্বল। যাই হোক, এ নিয়ে মতানৈক্য আছে। এখন ঘটনা হচ্ছে যে এই পুনর্বসুর আরাধ্য দেবীকে, তিনি হচ্ছেন দক্ষ কন্যা ও দেবতাদের মাতা অদিতি।
ঠিক আছে, তিনি অসীমের মূর্ত প্রতীক। চারিত্রিক গুণাবলী কেমন, বা এই যে আপনারাও এর মধ্যে কিন্তু কিছু জিনিস আপনাদের নিজেদের পেয়ে যাবেন। জাতক পরিপূর্ণভাবে ঈশ্বর বিশ্বাসী হন, তার ধর্মীয় ঝোঁক থাকে, শুরুতে তার ব্যবহার রীতি মানে প্রীতিময় হয়ে থাকে, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হলে তার ব্যবহারের পরিবর্তনও চলে আসে এবং পরিবর্তন ঘটে। সুতরাং তার নিকট যারা আসবেন তাদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। তার অন্তর্নিহিত চিন্তাধারা অনুধাবন করা চারটিখানিক কথা নয়। ঠিক আছে, খুব দুরূহ ব্যাপার। তিনি ক্ষণক্রোধী হন, অর্থাৎ ক্ষণে ক্ষণে রেগে যান এবং খুব অল্প সময়ের মধ্যে ক্ষণেই তার রাগ ভঙ্গ হয়ে যায়। তিনি প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাস করেন, আবার তিনি কোনো না কোনো বেআইনি কার্যসহ সহ্য করতে পারেন না। কেউ করুক সেটা চান না, তিনি তাকে অফার দিলেও সে এটাতে রাজি হন না বা করেনও না। তিনি কারোর অসুবিধার কারণ হওয়াও পছন্দ করেন না, আবার বরঞ্চ তিনি প্রয়োজনে অপরকে সাহায্য করতে প্রস্তুত, সে শত্রু হলেও। তিনি সরলভাবে জীবনযাপন করে থাকেন। অংশীদারির ব্যবসা কিন্তু এদের চলবে না। এই অংশীদারির ব্যবসা ছাড়া যদি নিজের ব্যবসা করে তাহলে প্রভূত পরিমাণে উন্নতি হতে থাকে। তাহলে এই ক্ষেত্রে আপনাদেরও উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। এরা শিক্ষক হতে পারে, অভিনেতা হতে পারে, লেখক হতে পারে, চিকিৎসক হতে পারে, অধ্যাপক হতে পারে, এরকম ধরনের অনেক কিছু তারা করতে পারে। আচ্ছা, 32 বছর বয়সের পর থেকে নিজেকে আর এই ব্যবসায়ে জড়িয়ে পড়ে। তার অর্থ সঞ্চয়ের অবস্থাও তিনি অনেক সময় তার নাও থাকতে পারে। তিনি জনসাধারণের কাছ থেকে সম্মান অর্জন করবেন। ব্যবসায়িক চাতুরিতার অভাব, ব্যবসা করতে গেলে চাতুরির দরকার আছে, সেটা তার মধ্যে অভাব আছে। আবার তিনি একদিকে স্পষ্টবাদী, যেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে চলে না। মুখের ওপর কথা বলা, মানুষকে অসন্তুষ্ট করা, জানেন আমি এই সবগুলো কিন্তু শুভ নয়। তার মুখে সরলতাও এবং হতাশা দুটোর ছাপই ওঠে। জাতক তার পিতামাতার অতীব বাধ্য হন। তিনি তার পিতা মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করেন। বিবাহিত জীবনে সুখী হন না। এইবারে বৃহস্পতি। মিথুন রাশির পক্ষে বৃহস্পতি শুভকারক না অশুভকারক? প্রথমে এটা হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি। তার সপ্তমপতি হিসাবে এখানে গোচরে সপ্তমপতি রাশিতে বসে আছে, দশমপতিও রাশিতে বসে আছে। তাহলে এখান থেকে কিন্তু উন্নতির যোগ যথেষ্টই আছে, বিশেষ করে 13 তারিখের পর থেকে এবং 18ই 309 দিন সে মোটামুটিভাবে আপনার কম বেশি সাহায্য এইখান থেকে পাবেন। কারণ তার দৃষ্টিটার ব্যাপার আছে, তার অবস্থানের ব্যাপার আছে। এবার বৃহস্পতি রাশিতে অবস্থান করছে, মিথুন রাশির জন্যে সপ্তম মারক। যে কোনো রাশিরই সপ্তম কিন্তু মারক থাকে, ঠিক আছে। তাই এখানে বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ। সে রাশিতে বসে থেকে কি করতে পারে? জ্ঞান বৃদ্ধি করতে পারে। রাশিতে বসে ভালো মতন প্রজ্ঞাবান, শিক্ষাদান, শিক্ষক, ভালো শিক্ষার ব্যাপারে তার এগিয়ে যাওয়া, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হওয়া, ভাগ্যভাব প্রতিষ্ঠিত হওয়া, এইসব ব্যাপারগুলো তার যথেষ্ট হবে। অধ্যাবসায় ভালো বাড়বে, গুরুজনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। তবে একটা কি জানেন, সত্য কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। বৃহস্পতি হচ্ছে গিয়ে যে দুটি সাইনের মালিক, অর্থাৎ আপনার এই ধনু আর হচ্ছে মীন, দুটি কিন্তু ডুয়েল সাইন, অর্থাৎ দ্বি স্বভাব বিশিষ্ট রাশি, বসে আছে দ্বি স্বভাব বিশিষ্ট রাশিতেই। তাহলে এখানে কিছু মানসিক দিক থেকে আপ ডাউন করবে। এই আপ ডাউনটা শুভর দিকে হলে ভালো, অশুভর দিকে হলে অশুভ। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় আছে, কিভাবে আছে আমার জানা নেই, কারণ আপনার
বৃহস্পতি জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান, এবং যেহেতু বৃহস্পতি নিয়ে আলোচনা হচ্ছে সেটা একটা প্রধান, বৃহস্পতি কার নক্ষত্রে বসে আছে সেটাও কিন্তু একটা প্রধান বিষয়। কিভাবে আছে সেটাও দেখতে হয়। এই বৃহস্পতি যখন মিথুনে বসে আছে, রাশিতে বসে আছে বা লগ্নে বসে আছে, সে কি করবে, এই সব জিনিসগুলো তার ভালো দেবে। দেখবেন মানুষের কাছে সম্মান বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি যে আপনার হয়েছে সেটাও মানুষ দেখতে পাবে। এরপরে যেটা হচ্ছে যে এই বৃহস্পতি হচ্ছে গিয়ে সপ্তম ভাব, সপ্তম হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক। আপনি পার্টনারশিপ ব্যবসা কিন্তু করবেন না, যেহেতু ডুয়েল সাইনের ব্যাপার। পার্টনারশিপ ব্যবসা করলে কিন্তু সেটাতে ফলস খেয়ে যাবেন, মানে ক্ষতি হবে। এছাড়া আপনি যদি নিজে যে ব্যবসা করবেন সে ব্যবসায় প্রভূত উন্নতি কিন্তু হবে। তাহলে সেই জায়গাটাতে উন্নতি যখন হবে, আপনার এদিকেও দেখতে পাবেন যে আপনার ব্যবসাতে উন্নতির দ্বারা আপনার আর্থিক দিক থেকে আপনি অনেকটা স্বাবলম্বী হয়েছেন। ধরা যাক আপনার কিছু ঋণ আছে, সেই ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। ধরা যাক আপনার বিয়ে হয়নি, অবিবাহিত, তাহলে ভালো ঘরে ভালো কন্যার সঙ্গে আপনার বিবাহ হওয়ার ব্যাপার থাকবে। আর যদি কন্যাদের এই রাশি হয়ে থাকে মিথুন রাশি, তাহলে তাদের ভালো পাত্রের সঙ্গে বিয়ে হওয়ার, সৎ পাত্রে আপনি মানে পেয়ে যাবেন আপনার জীবনে। এই ব্যাপারগুলো হবে, সঙ্গে ব্যবসা বৃদ্ধি হবে। যারা যেরকমই ব্যবসা করছেন এই পক্ষে অনুযায়ী, সপ্তম তো হচ্ছে ব্যবসার জায়গা, সেই অনুযায়ী যারা ব্যবসা করছেন তাদের প্রভূত উন্নতি, প্রভূত লাভ, সাফল্যের জায়গা। যারা অনেক দিন ধরে কাজে আটকে আছেন, সাফল্য পাচ্ছেন না, বা আপনার অনেক কিছু আটকে আছে, সেইগুলো কিন্তু সেই দ্বার কিন্তু খুলে যাবে। এবারে হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, সেটাও ভালো যাবে। বৈবাহিক জীবনের শুভ উন্নতি আছে, এবং তার মানে আপনার সপ্তমপতি অর্থাৎ স্ত্রী আপনার ব্যবসায় হাত লাগাতে পারে, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আপনার মানে ব্যয় জায়গায় আয় বেশি হবে, ব্যয় কম হবে, তার যদি হাত পড়ে, লক্ষ্মীর হাত যদি পড়ে। এবার দশম কর্মস্থান, সেই কর্মস্থানের অধিপতি বৃহস্পতি রাশিতে বসে আছে। তাহলে কর্মের যে ব্যাপার, এখানে কর্ম মধ্যম প্রকৃতির হবে। কেন আমি কথা বললাম, যুক্তি দিয়ে বোঝাতে হবে। সেটা হচ্ছে যে জাতচক্রে বা রাশিচক্রের দশম ভাব হচ্ছে গিয়ে কর্মস্থান, সেটা শনির ঘর, মকরের ঘর, সেখানে বৃহস্পতি কিন্তু নিচস্থ হয়ে যায়। তো বৃহস্পতি নিচস্থ হলে তাহলে শুভ ফল প্রদান করতে পারবে না কর্মের ক্ষেত্রে। এটা হচ্ছে, তার মানে কি কর্ম হবে না তা নয়। সেই রাশির অধিপতি যদি জন্মকুণ্ডলী যখন বিচার করা হয়, সেই রাশির অধিপতি যদি ভালো জায়গায় থাকে, একদম ভালো ফার্স্ট ক্লাস কর্ম হবে। কিন্তু বৃহস্পতির জন্যে কী হবে, যতটা আরও ভালো পাওয়ার কথা ছিল ততটা কিন্তু বাধা বিপত্তি হবে। যাদের এরকম থাকবে তারা দেখিয়ে নেবেন কাউকে না কাউকে, ঠিক আছে। এরপরে চলে আসবো বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতির দৃষ্টি, তারপরে আসবো বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতির দৃষ্টি হচ্ছে পঞ্চমে। পঞ্চম হচ্ছে গিয়ে আপনার সন্তানের জায়গা, শিক্ষার জায়গা, প্রতিভার জায়গা, প্রেমের জায়গা, আকর্ষণের জায়গা, এইসব ব্যাপারগুলো সব শুভ জিনিস। পঞ্চম হচ্ছে অনেক শুভ জিনিস, পঞ্চম আর নবম, ঠিক আছে। এই পঞ্চম নবমে শুভ গ্রহ থাকা আবশ্যিক। তাহলে এইখানটাতে কী হচ্ছে, আপনার শুভ ফল প্রদান করবে, বিশেষ করে সন্তানের দিক থেকে সন্তানের উন্নতি। এছাড়াও আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু মধ্যম শুভভাব বজায় থাকবে। দৃষ্টি দিয়ে আছে সপ্তমে, তাই সপ্তমে আপনার কী হবে, সাংসারিক জীবন ভালো হবে, নতুন যারা বিয়ে করবে তাদের বউ ভালো হবে, ব্যবসা ভালো হবে। এরপরে যে দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে ভাগ্যভাবের উপর, যেখানে বসে আছে রাহু। তাই ভাগ্যের ব্যাপারে আপনাদের যদি বিড়ম্বনা থেকেও থাকে, এই বৃহস্পতির মানে অমৃতসম দৃষ্টি হেতু আপনাদের কিন্তু ভাগ্যে টানাপোড়েন বা নানা রকম ধরনের অশুভ কিছু, সেগুলো থেকে অনেকটা পরিত্রাণ পাবেন। সবটা না পেলেও অনেকটা পরিত্রাণ পাবেন, এবং সেটা ভালোর দিকেই যাবে। এবারে এই বৃহস্পতি আপনার 17ই অক্টোবর চলে আসবে হচ্ছে গিয়ে কর্কটে, মিথুন রাশি থেকে কর্কটে এসে তুঙ্গ হবে। যতক্ষণ এখানে তুঙ্গ থাকবে, তুঙ্গ থাকার পরে তারপরে আপনার 17ই ডিসেম্বর সে আবার ফিরে যাবে।
এই জায়গা থেকে যতক্ষণ বৃহস্পতি মোটামুটি এখানে থাকছে ততক্ষণ আপনার প্রভূত পরিমাণে আর্থিক উন্নতি, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ঠিক আছে, নানা ধরনের সমস্যা থেকে মানে আপনার কি বলবো মুক্তি, এই ব্যাপারগুলো ঘটবে। এছাড়া এই যে বৃহস্পতি দৃষ্টি দেবে কোথায়, আপনার ষষ্ঠভাবে, তার ষষ্ঠভাবে শত্রুনাশ, ষষ্ঠভাবে দৃষ্টি দিলে ঋণ পরিশোধ, ষষ্ঠভাবে দৃষ্টি দিলে আপনার শত্রুনাশ হওয়ার যে ব্যাপারগুলো থাকবে সেগুলো ভালো হবে। প্লাস আপনার দেখবে হচ্ছে গিয়ে অষ্টম ভাব যখনই দেখবে অষ্টম ভাবের যে পীড়া সেগুলো মানে খারাপ থেকে ভালো হয়ে যাবে এবং আপনার অকাল্ট সায়েন্সের প্রতি মানে নিবিড় আকর্ষণ বা জ্ঞান লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। দশমভাবে যখন দৃষ্টি দেবে বৃহস্পতি নিজের ঘরকে, তখন কর্মলাভের সম্ভাবনা থাকবে, কারণ তার দৃষ্টিটা যাচ্ছে, তার নিজের ঘর হয়েছে কিন্তু দৃষ্টি যেহেতু যাচ্ছে তার ভালো শুভ কর্ম যোগাযোগ কিন্তু হবে। আবার যখন ফিরে যাবে তখন আবার পুনরায় একই থাকবে। এবার পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনার জীবনের এমন কোনো ঘটনা থাকবে যা আপনার বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে ফিরে আসবে, ঠিক আছে, 12 বছর পর তখন কিন্তু আপনার পুনরায় অনেক কিছু আগের জিনিস নতুনভাবে ঘুরে আসা সেই ব্যাপারগুলো কিন্তু হবে। সফলতা বাড়বে, আটকে থাকা তখনকার কাজ এখন সফলতাও আসতে পারে, অনেক কিছুতেই আসতে পারে, শিক্ষালাভও হতে পারে, মানে যেটাকে আমাদের মানে অনলাইনে বলা হয় এরকম ব্যাপার হতে পারে, অফলাইনেও কোনো জায়গায় হতে পারে, শিক্ষার ব্যাপারটা বাড়বে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করার দরকার গুরুজনদের সেবা করা। গুরুজনদের সেবা করার ব্যাপারটা যেমনি করতে হবে, আপনার এই পুনর্বসু নক্ষত্রে যতক্ষণ থাকছে অর্থাৎ 309 দিন, ততদিন আপনার কিন্তু এই রাশির পক্ষে শুভ ঘটনা, শুভ কিছু ঘটবে এবং আপনি কিন্তু সত্যি অনেক ব্যাপার ভালো খারাপ যাই থাকুক এই জায়গা থেকে কিন্তু কিছুটা স্বস্তি পাবেন। কিন্তু একটাই ব্যাপার, নির্দেশিকা জারি করা বলতে পারেন, সেটা হচ্ছে যে কোনোরকমভাবে অহংকার হেতু কোনো কাজ করবেন না, তাচ্ছিল্য করবেন না, অধস্তন ব্যক্তিদেরকে অবহেলা করবেন না বা তাদেরকে অন্তরে ব্যথা দেবেন এরম ব্যাপারটা যেন না হয়, ঠিক আছে। গরুকে খাওয়ান, কুকুর কাক পক্ষীকে খাওয়ান, এতে উন্নতি হবে, ভালো হবে। নমস্কার।